তোমরা আমার কাছে অনেকেই রেসিপি চাও, তো আজকের এই রেসিপিটা তোমরা একবার দেখে নিতে পারো। প্রথমে আমি কিছুটা পরিমাণ সুজি নিলাম, আর ঘরে পাতা ছিল আমার কাছে দই 2 চামচ, সেটা দিয়ে দিলাম। আর নুনটা দিলাম পরিমাণ মতো, আর দিয়ে দিলাম কালা মির্চ মানে গোলমরিচের গুঁড়ো। ব্যাটারটাকে আমি আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিয়েছি। আর আমার কাছে যেহেতু হাতে একটু টাইম ছিল, তাই আমি ফটাফট ঝাড়ুটা লাগিয়ে নিলাম আর ব্যালকনিটাও একটু ধুয়ে। আজকে বাইরের দিকটা দেখে মনে হচ্ছে খুব রোদ হবে, কিন্তু জানি না, এরকম তো প্রত্যেক দিনই দেখি, কিন্তু নিমেষে চেঞ্জ হয়ে। এখন আমি একটু গাজর, ক্যাপসিকাম, পেঁয়াজ পাতলা পাতলা করে কুচিয়ে নিলাম। তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী সবজি দিতে পারো, কিন্তু একটা জিনিস দেখবে, এর ব্যাটারটা যেন বেশি পাতলাও হয় না আর গাঢ়ও হয় না। বেশি পাতলা হলে একদম নরম লাগবে, ভালোই লাগবে না। এদিকে রিসার জন্য আমি একটু ছাতু জল বানিয়ে দিচ্ছি। একটু নুন আর সামান্য পরিমাণ লেবুর রস দিলাম। আর মাম্মাম ছাতু জল খাবে না, তাই ওকে বানিয়ে দিলাম দই সুজি দিয়ে যে চিলাটা, ওটা ওকেই দিলাম। আর এদিকে ওর সাথে খাবারের জন্য আমি চাটনিটাও বানিয়ে নিচ্ছি। এই চাটনিটা বানানোর জন্য আমি নিয়েছি কয়েক টুকরো রসুন, কারি পাতা আর কয়েকটা শুকনো লঙ্কা, টমেটো। তোমাদের কাছে কারি পাতাটা থাকলে দেবে, না হলে না দিলেও হবে। তো চাটনিটা একটু ঝাল ঝাল হলে বেশ ভালো লাগবে। তারপর আমি ওদের টিফিন বক্সটা প্যাক করে দিলাম। আর সকালবেলায় 2টো টিফিন বক্স প্যাক করা দেখানোর একদম হাতে সময়ই থাকে না। আর ওদের যেহেতু ফুড ব্রেক হয়, সেটার টিফিন বক্সও আগেই প্যাক করে দিয়ে দেওয়া হয়েছে। ওর ড্যাডি ওদেরকে ছাড়তে নিয়ে চলে গেছে, আর আমি এদিকে উপরের ঘরটাও তাড়াতাড়ি করে মুছে নিচ্ছি। আর আজকে কাজগুলো একটু তাড়াতাড়ি করার কারণটা একটু পরেই তোমাদের দেখাচ্ছি। আমার এদিকে ঘর মোছা হয়ে গেছে, তারপর আমি নিচে চলে এসেছি। আর দেখতে পাচ্ছ জামা কাপড়গুলো আমি আগেই ধুয়ে নিয়েছি, সমস্ত ট্যাপগুলো খুলে দেওয়া হয়েছে। তার কারণ হলো ড্যাডি যাওয়ার সময় হয়ে গেছে, আর প্রত্যেকবার যাওয়ার আগে ট্যাঙ্কিটা সাফ করে দিয়ে যায়, তাই আজকে আমাদের বাড়িতে ট্যাঙ্কিটা সাফ করা হবে। আর এই যে আমাদের বাথটব, যারা আগের ভিডিও দেখেছিলাম তাদেরকে বাথটবটা খুলে দেখানো হয়নি, তারা একবার দেখে নিতে পারে। কালকে আমাদের ওপরে ছাদটা পালিশ করা হবে, তাই সমস্ত মালপত্রগুলো এনে এখন রাখা হচ্ছে। আর এদিকে ট্যাঙ্কিটা সাফ করছে, তা আমি একটু দেখতে আসলাম। ভিডিওটা যখন এডিট করছিলাম তখন তো আমি হাসতে হাসতে পাগল হয়ে গেছিলাম এই দাদার মুখের এক্সপ্রেশনটা দেখে। প্রত্যেকবার ট্যাঙ্কিটা রিসার বাবাই সাফ করে, তো এইবার যেহেতু কাজ হচ্ছে বাড়িতে, তাই লোক দিয়েই করানো হলো।